পবিত্র ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় কামার শিল্পে যেন ফিরে এসেছে প্রাণ। টুংটাং শব্দে জমে উঠেছে কামার পল্লীগুলোর দোকান। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করেছেন কামাররা। চলছে হাপড় টানা, জ্বলছে কয়লা, লোহা গরম করে তৈরি হচ্ছে ছুরি, দা, চাপাতি, বটি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। পুরনো সরঞ্জামে শান দিচ্ছেন কেউ বা নিচ্ছেন নতুন তৈরি জিনিস। আধুনিক যন্ত্রের পাশাপাশি চলছে মোটর চালিত শান মেশিনের ব্যবহারের ধুম। উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব চিত্র দেখা গেছে। এ সময়টা অন্য যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায় কামারদের কাজের চাপ। চাহিদা পূরণে রাত দিন পরিশ্রম করেন তারা। বামনডাঙ্গা বাজারের অভিজ্ঞ কামার কৃষ্ণ কর্মকার বলেন, কোরবানির ঈদেই আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে, তবে এটাই আমাদের বছরের প্রধান মৌসুম। এবার ঈদ মার্কেটে খুব বেচা কিনা হালকা মতো, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। গতবার থেকে এবার হালকা। মানুষের কাছে এত টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য খারাপ। কেনা বিক্রি নাই, মানুষের মূল শান্তি নেই। এবছর পশু জবাইয়ের বিভিন্ন সরঞ্জাম 250 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মিরগঞ্জ বাজারের বিকাশ কর্মকার বলেন, সারা বছরে যা আয় করি ঈদের এক মাসে তার চেয়ে বেশি আয় হয়। তবে কয়লার সংকট ও মূল্য বৃদ্ধি আমাদের চিন্তায় ফেলেছে। তাছাড়া গত বছরের তুলনায় এবার ব্যবসার খুব খারাপ অবস্থা। এখন পর্যন্ত ক্রেতাদের সেরকম কোনো চাহিদা নেই, বেচা বিক্রিও কম হচ্ছে। গতবারের তুলনায় এবার অর্ধেকেরও কম। এবার কাজ নাই বলাটাই চলে, হালকা বেচা কিনে, কাজও অল্প। কি জন্য মনে হচ্ছে কম? আকাশের মনে করেন যে এখন ঝড় বৃষ্টি, হয়তো আকাশ দিলে ভালোভাবে তুলতে পায় নাই বা তুলতে পায় নাই। সুন্দরগঞ্জের কামারদের ঈদ পূর্ব এই ব্যস্ততা যেন শিল্পের নতুন প্রাণ। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি, শ্রমের স্বীকৃতি ও সরকারি সহযোগিতার অভাবে ধুঁকছে এই ঐতিহ্যবাহী শিল্প। সময় মতো সঠিক পদক্ষেপ না এলে হারিয়ে যেতে পারে একটি প্রাচীন পেশার আলোকছটা। আতিয়ার রহমান, 26 টিভি নিউজ। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।